হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আমরা আজকে আবার চলে এসেছি বৃত্তি 2025-এর জন্য ইংরেজি প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন 2019 সালের প্রশ্নপত্রগুলো আলোচনা করে নেব। দেখো কি বলেছে। একের দাগে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো ইন সেন্টেন্স। নিচের অংশটি পড়ো এবং পূর্ণবাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করে ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। সে বর্তমানে ফিরে এলো। সাম পুলিশ মেন, অর্থাৎ দেখো এখানে যেহেতু প্লুরাল সাম, তাই পুলিশ ম্যানটা পুলিশ মেন হয়েছে, বুঝতে পেরেছো। সাম পুলিশ মেন, কিছু পুলিশের লোক, ওয়ার ওয়াকিং মানে হাঁটাহাঁটি করছিল, ডাউন মানে নিচে, দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের নিচে হাঁটাহাঁটি করছিল, দে ওয়ার কামিং তারা আসছিল, টুয়ার্ডস মানে দিকে, হিজ কম্পার্টমেন্ট অর্থাৎ তার কামরার দিকে আসছিল। এবং কি বলেছিল, স্টে হোয়ার ইউ আর, যে যেখানে আছো সেখানেই থাকো। ডোন্ট মুভ অর্থাৎ নড়াচড়া করবে না। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা প্রত্যেককেই তল্লাশি করব। দে অ্যানাউন্স তারা ঘোষণা করে দিয়েছিল। হি রিয়েলাইজ সে উপলব্ধি করেছিল, অ্যাট ওয়ান্স একদা, দ্যাট হি হ্যাড টু এসকেপ তাকে পালিয়ে যেতে হবে, সে পালিয়ে যাবে। কুইকলি হি ফাউন্ড সে খুঁজে পেয়েছিল খুব তাড়াতাড়ি করে, এ উইন্ডো একটা জানালা, উইথ এ ব্রোকেন গ্রিল ভাঙা গ্রিলের একটা জানালা দেখতে পেয়েছিল। হি হেজিটেটেড সে ইতস্তত বোধ করেছিল, ফর এ মোমেন্ট কিছু মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য সে ইতস্তত বোধ করছিল। এবারে প্রশ্ন ওখান থেকে আসবে কি, একের দাগে বলেছে হাউ ডিড দ্য ট্রেন স্টপ, ট্রেনটা কীভাবে থেমেছিল। দেখো কী হবে উত্তর, সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক। আমি সব প্রশ্নের উত্তর করে রেখেছি। দেখো কী বলছে, দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। তারপরে দেখো মানে দুয়ের দাগের কি প্রশ্ন আছে, হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কে আসছিল মানে কারা আসছিল। এখানে দেখো হু ওয়াজ দিয়েছে, এটা ভুল, ওটা ওয়ার হবে, বুঝতে পেরেছো, ওয়ার হবে। কী হবে, সাম পুলিশমেন ওয়ার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। এবার কি বলেছে দেখো, হোয়াট ডিড হি রিয়েলাইজ সে কী উপলব্ধি করেছিল। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ তাকে পালিয়ে যেতে হবে। হোয়াট ডিড হি ফাইন্ড সে কী খুঁজে পেয়েছিল। হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল একটা ভাঙা জানলা সে খুঁজে পেয়েছিল। দেখো তারপরে কি দিয়েছে দুইতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইমস। রাইম থেকে দিয়েছে কি দিয়েছে, গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে। এটা সুন্দর করে দিয়েছে, দেখো গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফিলোজ ইন্টু দ্য স্ট্রিট। তারপরে তিনের দাগের বলছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িংস, যে কোনো একটা, কিন্তু আমি তিনটেই করে দিয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইয়োর স্কুল আর টাইগার, তিনটেই করে দিয়েছি। দেখো ইয়োর স্কুলটা যেহেতু আমরা আগের সালে আমি লিখে দিয়েছি তাই এখন লিখলাম না, এটা 1 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সন অফ বেঙ্গল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বাংলার একজন মহান সন্তান। হিজ রিয়েল নেম ওয়াজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার আসল নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হি ওয়াজ বর্ন অ্যাট বীরসিংহ, তিনি বীরসিংহ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম মেদিনীপুর 1820, 1820 সালে। এখানে তোমরা সামনে এটা দিতে হয়ে গেছে, দেখো 26 সেপ্টেম্বর, অন 26 সেপ্টেম্বর ইন 1820, অর্থাৎ 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। হিজ ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড মাদার ওয়াজ ভগবতী দেবী, মা হলেন ভগবতী দেবী। দুয়ের ইয়োর স্কুলটা দিয়েছি। তিনে দেখো দি টাইগার, দি টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, বাঘ হলো একটি বন্য পশু। টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, বাঘ হলো ভারতের জাতীয় পশু। টাইগার লিভস ইন জঙ্গল আর ফরেস্ট, অর্থাৎ বাঘ জঙ্গলে বা বনে থাকে। টাইগার হ্যাজ এ বিগ অ্যান্ড স্ট্রং বডি, অর্থাৎ বাঘের রয়েছে একটা বড় এবং শক্তিশালী মানে শক্ত বা মানে শক্তিশালী যেটা শরীর তার একটা রয়েছে।
তারপরে দেখো 4 দাগ, 4 দাগের আমাদের প্রশ্নতে কি দেওয়া আছে দেখেছো, এখানে কিছু দিয়ে দেওয়া আছে বক্সের মধ্যে, সেখান থেকে করতে হবে। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ। তারপরে কি আছে দেখো, আফটার দ্য ট্রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড। কী হবে, আফটার দ্য ট্রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড। তারপরে কি আছে, দি বার্ড ফ্লিউ টু দ্য স্কাই। তারপরে দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এন্টার লাইফ, কাফিং দ্য এন্টায়ার লাইফ। তারপরে দেখো 5এতে কী বলেছে, মিল করতে হবে। দেখো ডাকস হবে কোয়াক, ডাকে পাতি হাঁসের ডাক কোয়াক, ডাবস ঘুঘু পাখির কো, কক্স মোরগের ক্রো, আউলের হুট হয়েছে। তারপরে দেখো আমরা তারপরের দাগে চলে আসবো, 6 দাগে মেক সেন্টেন্স রয়েছে। মেক সেন্টেন্সে দেখো 6 দাগের কি বলেছে দেখো, ব্রুম দিয়ে প্রথমে কি রয়েছে, ব্রুম স্টপ প্লে, এই 3টা রয়েছে। ব্রুম দিয়ে মাই মাদার সুইপস উইথ ব্রুম। তারপরে অর্থাৎ আমার মা ঝাঁটা দিয়ে ঝাঁট দেন। স্টপ মানে থেমে যাওয়া, দি বাস স্টপ অ্যাট দ্য কর্নার, বাসটি একবারে কোণে থেমে গেছিলো। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। খুব সহজ সেন্টেন্স দিয়ে আমি করে দিয়েছি, দেখে নাও বন্ধুরা। তারপরে সাথে কি বলেছে, যে আমাদের ট্রান্সলেশন করতে দেওয়া আছে। 7 দাগে দেখো ট্রান্সলেট এনি 4 ফলোয়িংয়ে ট্রান্সলেট করতে দেওয়া আছে। এখানে দেখো দিল্লি একটি বড় শহর, কোনটি তোমার কলম, পরপর আমি এখানে করে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। দিল্লি একটি বড় শহর, কী হবে, দিল্লি ইজ এ বিগ সিটি, দিল্লি হলো একটি বড় শহর। কোনটি তোমার কলম, হুইচ ইজ ইউর পেন, রবি 4র্থ শ্রেণীতে পড়ে, রবি রিডস ইন ক্লাস 4। তারা আমাকে সহজে ধরে ফেললো, দে কট মি ইজিলি, ধরে ফেললো, বুঝতে পেরেছো। কাজ হবে না, এটা কর। তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে, জিজ্ঞাসা করছে, উইল ইউ টেক মি টু কলকাতা। তারপরে দেখো 8 দাগের কী করতে বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এ অ্যান দিয়ে, অর্থাৎ আর্টিকেলস দিয়ে পূরণ করতে হবে। হি ইজ ড্যাশ অনেস্ট বয়, অ্যান অনেস্ট বয়। তোমরা জানো এইচের উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো হয়, তাহলে যদি ভাওলের মতো উচ্চারণ হয়, তাহলে এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও ভাওলের মতো উচ্চারণ হওয়ার জন্য এখানে এর বদলে অ্যান হবে। তারপরে এটা বুঝতে পেরেছো, এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, ইটা যেহেতু ভাওয়েল আছে তাই অ্যান হয়েছে। সি ইজ, জিটা যেহেতু কনসোনেন্ট তাই ড্যাশ গার্ল, এ গার্ল হবে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই হবে, কারণ দেখো স্কাই আকাশ, যখন আকাশ, পৃথিবী, সূর্য, এরকম পৃথিবীতে একটি করে কোনো জিনিস বোঝাবে তার আগে দি বসবে। ইট ইজ অ্যান আমব্রেল্লা, বুঝতেই পেরেছো ইউটা ভাওয়েল তাই অ্যান বসেছে। তারপরে কি বলেছে দেখো, মিল করা দেওয়া আছে। লিপি ইজ এক্সাইটেড, সাম পুলিশ গ্যাদার্ড, এরকম পরপর সব কিন্তু এই পাশের সঙ্গে মিল করে দেওয়া আছে। তাহলে লিপি ইজ এক্সাইটেড কী হবে, লিপি ইজ এক্সাইটেড টু বি অ্যাট দ্য ফেয়ার, ঠিক আছে, এটার সঙ্গে হবে। সাম পুলিশ গ্যাদার্ড, কিছু মানুষ জমা হয়েছে, কী হবে, টু বাই মাস্ক, অর্থাৎ মুখোশ কেনার জন্য জমা হয়েছে। লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সঙ্গে কী হয়েছে, মানে দেখা যাচ্ছে ইনসাইড মনসুর শপ, দেখা করেছে কোথায়, মনসুরের দোকানের ভেতরে। তারপর যে মনসুর সেলস ডলস, কী হবে, মেড অফ বার্নড ক্লে, সব এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। নমস্কার বন্ধু, তোমাদের যদি এরকম ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করনি করে রাখবে, এবং লাইক তো অবশ্যই একটি করে রাখবে। নমস্কার, তোমরা ভালো করে পড়াশোনা করো।